হাসি তামাশার আড়ালে কোন ভয়ঙ্কর সত্য যার ভিডিও দেখে কোটি কোটি মানুষ হেসেছে, আজ তাকেই কেন জনতা টেনে হিচড়ে পুলিশের হাতে তুলে দিচ্ছে? জনপ্রিয় ইউটিউবার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার RS ফাহিমের এই পরিণতির পিছনের আসল রহস্যটা কি? কেন এক সময়ের প্রিয় মুখ আজ রাজপথে চরম লাঞ্ছনার শিকার? আজ আমরা জানব এই চাঞ্চল্যকর ঘটনার পিছনের আসল সত্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ দুপুরে রাজধানীর একটি এলাকায় ঘটে এই নজিরবিহীন ঘটনা। কোনো নাটকের শুটিং নয়, বরং বাস্তবে গণমানুষের আক্রোশের মুখে পড়েন কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম। খবর ছড়িয়ে পড়তেই সেখানে শত শত মানুষ জড়ো হয়। মুহূর্তেই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। ভিডিও ফুটেজে দেখা যায় বিক্ষুব্ধ জনতা ফাহিমকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করছে এবং তাকে উদ্দেশ্য করে নানা প্রশ্ন ছুড়ে দিচ্ছে। কিন্তু কি এমন করেছিলেন এই ইউটিউবার? ঘটনাস্থলে উপস্থিত জনতা তাকে আওয়ামী লীগের দালাল হিসেবে অভিযুক্ত করে। তাদের অভিযোগ, ফাহিম বিনোদনের আড়ালে একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির হয়ে কাজ করেছেন এবং সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করেছেন। "আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?" এমন সব বাড়ির স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেখানে দ্রুত অবস্থান নেয় পুলিশ। জনতা যখন মারমুখী হয়ে ওঠে, তখন কোনো বড় দুর্ঘটনা এড়াতে পুলিশ ফাহিমকে নিজেদের নিরাপত্তার চাদরে ঢেকে নেয়। এক পর্যায়ে অত্যন্ত সতর্কতার সাথে তাকে ভিড় থেকে বের করে পুলিশের ভ্যানে তোলা হয়। বর্তমানে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এক সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের এমন পতন যেন এক বড় সতর্কবার্তা। রাজনৈতিক কোনো চাল নাকি অন্য কোনো গোপন কারণ? ঠিক কী কারণে ফাহিমকে আজ এই পরিস্থিতির মুখোমুখি হতে হলো, তা সময়ই বলে দিবে। এই ঘটনার পরবর্তী আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।